কেউ আসছেন পরিবারের বিরুদ্ধে নির্যাতনের মামলা নিয়ে, কেউ বা স্বামীর বিরুদ্ধে অভিযোগ আছে, ভাই বোনের বিরুদ্ধে, মা বাবার বিরুদ্ধেও নানা অভিযোগের মামলা। সব মিলিয়ে সারা দেশে পারিবারিক মামলা হয়েছে ৭৪,০০০-এরও বেশি, যার মধ্যে ৫,০০০-এর বেশি মামলা ৫ বছর বা তার বেশি সময় ধরে নিষ্পত্তি হয়নি। এর মধ্যে ঢাকার ৩টি পারিবারিক আদালতে সর্বাধিক সংখ্যক মামলা বিচারাধীন, যার সংখ্যা ৯,৬১১টি। এমনই সব সমস্যার সমাধানে অন্তর্বর্তীকালীন সরকার পারিবারিক আদালত চালু করল, যা প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে। উদ্বোধন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে ১/৩ মামলা সমাধানের উদ্যোগ নিয়েছে সরকার। উই জাস্ট ওয়ান্ট টু মেক সাম পজিটিভ ডিফারেন্স, আর কিচ্ছু চাই না। এটাতে যে ভোগান্তি কমবে, সময় বাঁচবে, দুর্নীতি কমবে, খরচ কমবে, এটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পারিবারিক সহিংসতার শিকার নারীর জন্য ডিজিটাল কার্যক্রমের এই উদ্যোগ টিকিয়ে রাখা গেলে বিচার ব্যবস্থায় বিপ্লব ঘটবে। সত্যি যদি এটাকে আমরা টিকিয়ে রাখতে পারি আর রেপ্লিকেট করতে পারি, ধরেন আগামী ২-৩ বছরের মধ্যে রেপ্লিকেট করে ফেলতে পারি, এটা একটা আসলে বিপ্লব করে দেবে। আমার জন্য এটা আরো বেশি আনন্দের, কারণ এটা পেপারলেস হবে। সংস্কারের এই উদ্যোগগুলোর ধারাবাহিকতা পরবর্তী সরকার ধরে রাখবে, এমন প্রত্যাশা করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। নুসরাত শারমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।